আজি করে অভয়ার মৃত্যুর পর তিনি কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবার কথা বলেননি। তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলেন সোমবার। সঙ্গে ছিলেন সিপি বিনীত গোয়েল। অভয়াকে ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে সোমবার 9 সেপ্টেম্বর এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমি টাকার কথা বলিনি, মিথ্যে কথা, কুৎসা। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি। তিনি সুপ্রিম কোর্টের নিদান অনুযায়ী ক্ষতিপূরণের উল্লেখ করেন। এরপর তিনি বলেন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। মেয়ের স্মারক হিসেবে কোনো ভালো কাজ করতে চাইলে সরকার পাশে রয়েছেন। যারা কুৎসা করে বেড়াচ্ছেন তারা কি বিচার চায়, নাকি কেসটা গুলিয়ে দিতে চায়? আমরা কামদুনিতেও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম। শান্তিপূর্ণ মার খেয়েছে পুলিশ, রক্ত দিয়েছে। পুলিশও কিন্তু আপনাদের সারাদিন পাহারা দেয়। যাকে পারছেন তাকে নিয়ে কুৎসা করছে। কলকাতার পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছেন পদত্যাগ করতে, আমি করতে দিইনি। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়? আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অভয়ার পরিবারের সঙ্গে দেখা করার প্রসঙ্গে বলেন, অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে, এগুলো অপপ্রচার, চক্রান্ত। মুখ্যমন্ত্রী জানালেন, আন্দোলনরত ডাক্তাররা যে দাবিগুলি স্বাস্থ্য ভবনে পেশ করেছিলেন সেগুলোর মধ্যে সবকটি দাবি মেনে নেওয়া হয়। তার কথায়, আমাদের কাছে অভিযোগ সরাসরি আসেনি, তাও আমরা দুজনকে বিলম্বিত করেছি। ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ডাকা হয়েছিল, সেই কথাও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন মুখ্যমন্ত্রী এদিন শুনব। সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবাবলি সোমবার, মঙ্গলবার হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল, অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি, ভাববেন না আমি এমনি কথা বলি। মনোজ, তোমাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি, তুমি এটা পড়ে শোনাও তো। কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের, কি ডিম্যান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন। এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিম্যান্ড করেছিল। তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। আমি জানি কোনটা কখন বলতে হয়, এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আই এম সরি, তারা কি চায়? বিচার চায়, না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায়? কি চায়? আমাদের পুলিশ তো 1 বছরের মধ্যে মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে। আমরা কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম, কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন। হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল। এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য। আজকে আমার কাছে একটি কেস এসেছিল, আমি বলছি এখন আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না। আমরাও বন্দি মুক্তি চাই, আমরা 700-1,500-এর ওপর লোককে মুক্তি দিয়েছি, কিন্তু দেয়ার ইজ এ লিমিট ফর কেস টু কেস বেসিস। কখনো আপনি বলবেন করা যাবে না, কখনো বলবেন করা যাবে, কোনটা মানব? আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না।
দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে? ভাগ্যিস কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়। তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব, মানুষ। তারাও কিন্তু মানবিক মানুষ, তাদেরও সংসার আছে, তাদের পরিবার আছে। যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ। একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে? কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ, রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে। আমাকে আপনারা বলছেন হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো, সিআইএসএফকে জায়গা দাও। আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের 30 বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের, সেই দুটোকে দিলাম। তারপরেও আপনারা যদি রোজ বলেন, বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও, তাহলে এলাকায় এলাকায় যে মানুষগুলো বিয়ে, শ্রাদ্ধ, পৈতে, পুজো, উৎসবের নামে এটা করা হয়েছে কমিউনিটি, মানে এলাকার কমিউনিটির জন্য, তারা কোথায় যাবে? নিশ্চয়ই জায়গা খুঁজে দিন। আরজি করের পাশে আরও যদি জায়গা চায়, আরজি করের পাশে যে জায়গাটা পড়ে আছে, আমি সিএসকে বলবো ডেকোরেটর ডেকে আনুন, আজকাল সব কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন যে তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে, এবং তিনি আরও বলছেন যে তিনি বলেছিলেন যে মৃত্যুর কোনো বিকল্প হয় না। তিনি এটাও বলেছিলেন অভয়ার বাবা মাকে যে যদি মেয়ের স্মারক, অর্থাৎ মেয়ের নামে কোনো ভালো কাজ যদি করতে চান তাহলে রাজ্য সরকার পাশে আছে। এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।